এরপরে আসছে মকর রাশি। সাধারণত মকর রাশি বা লগ্নের ব্যক্তিরা একটু নিজেদেরকে প্রায়োরিটিটা বেশি দেয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এরা সাধারণত আত্মসংযমী হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটা ইগোও থাকে। তারা ভাবে যে তারা যেটা বলছে বা যেটা ভাবছে তারাই ঠিক, বাকিরা ভুল। তো এটা একটা তাদের নেগেটিভ মেন্টালিটি। তবে শনির রাশি হওয়ার জন্য এদের মধ্যে শেখার বা জানবার একটা আগ্রহ থাকবে, এবং তাদের দশমপতি তে কোন গ্রহ থাকছে এবং তাদের গ্রহ এবং নক্ষত্রের দৃষ্টিপাত কত ডিগ্রিতে আছে তার উপর ভিত্তি করে এদের কর্ম রচিত হবে। সাধারণত এরা কোনো একটা কাজের সাথে যুক্ত থাকতে পারবে না। এদের মধ্যে বহুমুখী প্রতিভা থাকবে, কিন্তু বহুমুখী প্রতিভা যদি ঠিকঠাকভাবে এরা বিকশিত করতে না পারে তাহলে তাদের কোনো প্রতিভাই অর্থাৎ কোনো কর্ম এরা ঠিক করে তুলে ধরতে পারবে না বা সাফল্যের পথে এগোতে পারবে না। এই ধরনের রাশি বা লগ্নের ব্যক্তিরা সাধারণত একগুঁয়ে প্রকৃতির হয়, এবং সাধারণত এরা মিশতে পারে না সবার সাথে, কারণ তারা একাকিত্ব ভাব একটা পছন্দ করে। তবে কিছু কিছু ক্ষেত্রে যদি শুভ গ্রহের দৃষ্টিপাত হয় তাদের ক্ষেত্রে এই ধরনের মানসিকতার পরিবর্তন হয়। এবং এদের দশমপতি যেহেতু তুলা হচ্ছে, এবং সেই তুলা অর্থাৎ শুক্রের ঘর যেহেতু, সেই কারণে এরা সাধারণত একটা সুন্দরের প্রতি আকর্ষণ এদের মধ্যে থাকবে, এবং সাধারণত তারা চেষ্টা করে যে সুন্দর জাতীয় কোনো কাজকর্ম বা পেশা, যেমন সেটা শৌখিন আসবাবপত্র, প্রসাধনী দ্রব্য, জামা কাপড়, এবং সেটা কোনো সঙ্গীত বিদ্যা, গান বাজনা, এই ধরনের কর্মের সাথে এরা যুক্ত থাকতে পারে। তবে আগেও বলেছি যেটা, এদের বহুমুখী প্রতিভা থাকতে পারে, কিন্তু কোনো একটা দিকের প্রতি ফোকাস করাটা খুব জরুরি, না হলে কিন্তু বহুমুখী প্রতিভা সত্ত্বেও এরা কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হবে। এবং শনির ঘর যেহেতু মকর রাশি, তারা তুলায় প্রচণ্ড তুঙ্গ, তো সেই কারণে তুলা রাশি এদের যেহেতু দশমপতি, তো সেই কারণে এই ধরনের মানসিকতা থাকবে তাদের মধ্যে, যারা খুব তাড়াতাড়ি তারা ডেভেলপ করবে, কিন্তু সেই জিনিসগুলো তাদের অনেক বেশি মেনটেন করা দরকার, যে কোনো সাফল্য কিন্তু তাড়াতাড়ি হয় না। এই জিনিসগুলো তাদের অনেক কিছু ভেবেচিন্তে বিবেচনা করে তাদের কাজকর্ম করা উচিত। তো মকর রাশির মতো কুম্ভ রাশিও শনির অন্তর্গত রাশি, তবে এদের মধ্যে একটা পরিপূর্ণ মানসিকতা থাকে, অর্থাৎ আপডেটেড একটা মানসিকতা। অর্থাৎ মকর রাশি যেহেতু একটা বাচ্চাসুলভ মানসিকতা নিয়ে অনেক সময় বিরাজমান হয়, কিন্তু কুম্ভ রাশি যেহেতু শনির হিসাবে তুঙ্গ ঘর, মানে শনির যেহেতু ওটা আপডেটেড ঘর, তো সেই কারণে এই ধরনের রাশি বা লগ্নের অন্তর্গত মানুষেরা খুব ঠান্ডা প্রকৃতির হয়, এবং তারা খুব ভেবে চিন্তে বিচার বিবেচনা করে তারা পা ফেলতে পছন্দ করে, এবং তারা কোনো কিছু স্টেপ নেওয়ার আগে 10 বার ভাবে। তো সাধারণত এরা একাকিত্ব পছন্দ করে, এবং এরা অনেক বেশি সূক্ষ্ম মানসিকতা সম্পন্ন হয়, যে কোনটা করা ঠিক কোনটা করা ভুল, এই জিনিসগুলো তাদের মধ্যে অনেক বেশি ধরনের জ্ঞানগম্য বোধ বুদ্ধি থাকে। তো সাধারণত এরা নিজেদের চরিত্রকে বা ক্যারেক্টারকে এরা সকলের সামনে পেশ করতে এরা পছন্দ করবে না। অনেক কিছু জিনিস এরা গুপ্ত রেখে দেবে, তারা চায় না তাদেরকে কেউ জানুক, বা তাদের নিজেদের পরিচয়কে বা নিজেদের সমস্ত কিছুকে তারা সবার সামনে প্রকাশ করতে এরা অনিচ্ছুক, তারা এই জিনিসগুলো পছন্দ করে না। তবে এদের কর্মের ঘর অর্থাৎ দশমপতি যেহেতু বৃশ্চিক, তো তাদের মধ্যে একটা এনার্জি থাকবে সবসময়, কিন্তু ক্ষেত্র বিশেষে তারা নিজেদের কর্মের সাথে নিজেদের কাজকর্মের সাথে কিন্তু শত্রুতা করে ফেলবে অনেক সময়, কারণ যেহেতু শনি মঙ্গল খুব অ্যান্টি, তো সেই কারণে এই ধরনের মানসিকতা যদি থাকে যে যে কাজ আমরা করছি সেই কাজের প্রতি যদি ভালোবাসা না থাকে, তাহলে পরবর্তীকালে সেই কাজ কিন্তু আলটিমেটলি সাকসেস হতে পারবে না। তো সেই কারণে খুব ভেবেচিন্তে যেহেতু এরা কাজকর্ম করে, কিন্তু ক্ষেত্র বিশেষে তাদের নিজস্ব ভাবনা চিন্তা কিন্তু পরবর্তীকালে দেখে তারা যে ভুল প্রমাণিত হয়েছে, বা তারা যে কাজটা করছে সেটা ঠিক নয়। তো সেই কারণে এদেরকেও প্রচণ্ড স্থির মানসিকতা নিয়ে কাজ করতে হবে, এবং যে কাজ এরা করব বা আমি যেটা করতে চাই সেটা যদি আমি মাথায় ঠিক করে নিই যে না এটা থেকেই আমাকে করতে হবে, এটা থেকেই আমায় উঠতে হবে, তো একদম আমি ডিটারমাইন্ড যদি করে আমি যে কাজগুলো যদি করতে পারি বা করতে চাই, যে সেই জিনিসগুলো খুব ভালোভাবে আমাকে আগে নিজে প্রচণ্ড ইউটিলাইজ করে নিতে হবে, বুঝে শুনে নিতে হবে যেটা আমি করতে পারবো, এটা আমার ক্যাপাসিটির মধ্যে। তো সেই ধরনের কাজ এরা যদি করে
তারে এরা সাকসেসে যেতে পারবে। এবং এই বৃশ্চিক রাশি বা লগ্ন যেহেতু এদের দশমপতি, তো সাধারণত এই ধরনের অধিপতি কোন ঘরে থাকছে এবং সেটা কীভাবে দৃষ্টিপাত করছে সেটাও ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এদের কাজ বা সাকসেস ডিপেন্ড করে। এবং সব শেষে আসছে মীন রাশি বা লগ্ন, যেহেতু বৃহস্পতির অন্তর্গত, তো সাধারণত এরা খুব ঠান্ডা প্রকৃতির হয় এবং তারা চুপচাপ কোনো একটা জায়গায় বসে কাজ করবে, এরকম ধরনের মানসিকতা এদের মধ্যে থাকে। তবে ক্ষেত্র বিশেষে এদের দশমপতি যেহেতু মকর হচ্ছে, তো সাধারণত এরা কিছু কিছু ক্ষেত্রে ঘুরে বেরিয়ে কাজকর্ম পছন্দ করে, যদিও সেটা ডিপেন্ড করছে তাদের অধিপতি কোথায় বসে আছে এবং কোন নক্ষত্রের আন্ডারে, এবং তাদের উপর কোনো শুভ গ্রহ বা অশুভ গ্রহ কোনো দৃষ্টিপাত আছে কিনা বা সেটা কত ডিগ্রিতে আছে তার উপরে ভিত্তি করে তাদের কর্ম এবং সাফল্য নির্ভর করছে। তো সাধারণত এরা জল জাতীয় কোনো কাজের সাথে যদি এরা যুক্ত হয়ে থাকে এবং তাদের পক্ষে সেটা সুবিধা, কারণ যেহেতু মীন রাশি তাদের ক্ষেত্রে শুভ কিন্তু দুটি মাছ, এবং তারা যদি নিজের বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখে তো সেটা তাদের জন্য খুবই শুভ। তবে মীন রাশি যদি মিষ্টির দোকান করতে পারে বা জ্ঞান জাতীয় জিনিস যেমন টিচার, শিক্ষা অন্তর্গত এরকম জাতীয় কোনো কাজ যারা তারা করতে পারে তাদের ক্ষেত্রে। এরপরে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। তো সাধারণত এরা কিছু কিছু ক্ষেত্রে জ্ঞান যদি এদের প্রচুর পরিমাণে থাকে, একটা ইগোর কারণ হয়ে দাঁড়ায় যে আমার মধ্যে যেটা আছে সেটা কারোর মধ্যে নেই, আমি ঠিক। তো এই ধরনের একটা নেগেটিভ ব্যাপার এদের মধ্যে সবসময় তৈরি হবে। তো সেই ক্ষেত্রে এদের সাকসেসের পথে অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। তো এই ধরনের মানসিকতা ত্যাগ করতে হবে তাদের কাজে সাফল্যের জন্য, কারণ অতিরিক্ত মাথা গরম বা অতিরিক্ত একগুঁয়ে ভাব তাদের সাকসেসের পথে অনেক ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। তো বৃশ্চিক রাশি সাধারণতভাবে এমনি মনের দিক থেকে উদার, কিন্তু ক্ষেত্র বিশেষে তারা জেদ অতিরিক্ত হওয়ার জন্য তাদের অনেক ক্ষেত্রে সাফল্যের পথে বড় রকমের বাধা হয়ে দাঁড়ায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এরা অ্যাগ্রেসিভ মানসিকতা হওয়ার জন্য টার্গেট এরা যদি ফুলফিল করতে না পারে, তো সেটাকে ফুলফিল করার জন্য অনেক ধরনের তারা প্রচেষ্টা বা ক্রিয়াকলাপ করে থাকতে পারে। বেসিক্যালি এদের দশমপতি যেহেতু সিংহ, তো সেই কারণে অর্থাৎ রবি যেহেতু এদের দশমপতি হয়ে দাঁড়াচ্ছে, তো তাদের মধ্যে একটা রয়্যালিটি ভাব সবসময় থাকবে। তারা আচার ব্যবহার পোশাক পরিচ্ছদ সব কিছুর মধ্যে একটা রয়্যালিটি থাকবে। এদের তেজস্ব ব্যাপারটাও অনেক ধরনের থাকবে। এরা পরিশ্রম করতে পছন্দ করে, কিন্তু ক্ষেত্র বিশেষে এরা অনেক ক্ষেত্রে লেজিও হয়ে দাঁড়ায় যদি এদের কোনো নেগেটিভ গ্রহের প্রভাব এদের মধ্যে পড়ে থাকে। তো সাধারণত এরা হার্ডওয়ার্কিংয়ের ক্ষেত্রেই তারা নিজস্ব সাকসেস এরা নিয়ে আসতে পারবে। এদের সাধারণত পরাক্রমশালী হয় এবং পুলিশ প্রশাসন সামরিক বাহিনী এই ধরনের কর্মের সাথে এরা যুক্ত থাকে। কিন্তু যদি ক্ষেত্র বিশেষে এদের কোনো নেগেটিভ নক্ষত্র বা গ্রহের প্রভাব পড়ে, তো তারা অনেক ক্ষেত্রে দুষ্কর্মের সাথে যুক্ত হয়ে পড়ে, যেটা তাদের কেরিয়ারের জন্য সাফল্যের জন্য এবং সমাজের জন্য অনেক ধরনের সমস্যার সৃষ্টি করে। তো এই ধরনের মেন্টালিটি থেকে সবসময় পজিটিভ দিকে নিয়ে যাওয়া উচিত, যাতে তারা নিজেদের এবং সমষ্টির সকলের কল্যাণ সাধন হয়। এর পরের ক্ষেত্রে আসছে ধনু রাশি। সাধারণত ধনু বৃহস্পতি, তো সেই কারণে ধনু রাশি বা লগ্নের ব্যক্তিরা প্রচণ্ড জ্ঞানী হয়ে থাকে। এরা ঠান্ডা প্রকৃতির শান্ত স্বভাবের হয়ে থাকে, এদের মধ্যে জ্ঞান অতিরিক্ত পরিমাণে থাকে। তো সাধারণত জ্ঞানের সাহায্যে এরা কর্মে নিজেকে প্রকাশ করার চেষ্টা সবসময় করবে। এরা একাকিত্ব একটা মনোভাব সম্পন্ন, এরা সুন্দর রুচি সম্পন্ন হয়। এরা নিজের গৃহকে নিজের সংসারকে খুব সুন্দরভাবে বেঁধে রাখতে পছন্দ করে, এবং এদের দশমপতি যেহেতু কন্যা, তো তাদের সাধারণত একটা সুন্দরভাবে গুছিয়ে রাখার বেঁধে রাখার মানসিকতা এদের মধ্যে থাকবে। এরা সাধারণত পেশাদারী হয়, অর্থাৎ কোনো সরকারি চাকরি হোক বা কোনো বাঁধাধরা নিয়মকানুনের ওপর ভিত্তি করে এদের নিজের কর্মকে এরা প্রকাশ করার চেষ্টা করে এবং এই ধরনের কাজেই এরা সাফল্য পায়। এছাড়া এরা চাইলেও নিজস্ব ব্যবসা বা নিজস্ব প্রতিষ্ঠানও এরা করতে পারে, এবং অতিরিক্ত শান্ত স্বভাব এবং বুঝে শুনে জ্ঞান এরা প্রয়োগ করে যে কোনো কাজকে এরা খুব ভালোভাবে করায়ত্ত করতে পারে। তো কিছু কিছু ক্ষেত্রে আবার কন্যা রাশি হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে মানসিকতা চেঞ্জ হতে পারে। তো সেই কারণে এই ধরনের মানসিকতাকে চেঞ্জ না করে তারা ঠিক একটা স্থির মেন্টালিটিতে তারা যাতে যদি করতে পারে, তাহলে তাদের ক্ষেত্রে ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এবং এই ধরনের রাশিরা যেহেতু বৃহস্পতির অন্তর্গত, সেই কারণে এদের মধ্যে একটা অতিরিক্ত কিছু শেখা বা অর্জন করা এই ব্যাপারটা তাদের মধ্যে থাকবে। এরা কর্ম থেকেও নিজেদেরকে অনেক বেশি আপডেট করতে পছন্দ করবে। এরপরে আসছে কন্যা।
কন্যা রাশি হচ্ছে বুধের অন্তর্গত, অর্থাৎ তাদের মধ্যে একটা যেমন চনমনে ভাব, একটা ছটপটে ভাব থাকবে এবং তারা প্রচণ্ড ক্যালকুলেটিভ হবে এবং তারা খুব অঙ্কে পারদর্শী হবে। তো সুতরাং তারাও পছন্দ করবে যে খুব কম সময়ে বুদ্ধির দ্বারা যে কর্ম, যে কাজে অর্থ উপার্জন হবে সেই ধরনের কর্ম এরা পছন্দ করবে। এবং এদের দশমপতি অর্থাৎ কর্মের ঘরও কিন্তু বুধ অর্থাৎ মিথুন। সেই জন্য এরা প্রচণ্ড খুব তৎপরতার সাহায্যে, ক্যালকুলেশনের সাহায্যে, বুদ্ধিমত্তার সাহায্যে তারা সেই ধরনের কর্ম পছন্দ করবে যে ধরনের কর্মে কম সময় খেটে অতিরিক্ত অর্থ উপার্জন করা যায়। অর্থাৎ এদের কাজের মধ্যে একটা ছটফটে চন্মনতা এবং দ্রুতশীলতা সবসময় থাকবে এবং এই ধরনের কাজই এরা পছন্দ করবে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতে হবে এই দশমপতিতে কোন গ্রহ বিরাজমান, অর্থাৎ সেই গ্রহ পজিটিভ না নেগেটিভ এবং কোন নক্ষত্রতে আছে এবং তার উপর কোনো তার দৃষ্টি আছে কিনা অন্য কোনো গ্রহের বা অন্য কোনো নক্ষত্রে, এবং সেটা কত পরিমাণে আছে, এই জিনিসগুলোও বিচার হবে। সো সেগুলো আমরা পরবর্তীকালে আরও ডিটেলসে আলোচনা করব। তো এক কথায় বলতে গেলে কন্যা রাশি বা কন্যা লগ্নের অন্তর্গত মানুষেরা তারা প্রচণ্ডভাবে খুব সুইফট, খুব খুব তাড়াতাড়ি কাজ করতে পছন্দ করবে এবং খুব দ্রুত এরা বুদ্ধির সাহায্যে সেসব কাজগুলোকে অর্জন করবে এবং তাদের অতিরিক্ত বুদ্ধির জন্য তারা যে কোনো ধরনের সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবে। সেই জন্য এরা প্রচণ্ড চটপটে হয়। এরপরে আসছে তুলা রাশি বা তুলা লগ্ন। তো এই ধরনের মানুষেরা প্রচণ্ড সৌন্দর্যপূর্ণ মানসিকতার অন্তর্গত। এরা সাধারণত খুব সুন্দর রুচিসম্পন্ন কাজ, যেগুলোতে খুব নিপুণতার সাহায্যে, শিল্পকলার সাহায্যে যে কাজগুলো হয় সেই জিনিসগুলো পছন্দ করবে। যেমন তারা বিভিন্ন আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, কোনো পারফিউম বা কোনো ফুড, মানে খুব শৌখিন ফুড যেগুলো হয়, বিশেষ করে সব ধরনের ফুড না হলেও যেগুলো প্রচণ্ড সুস্বাদু করে, দেখতে সুন্দর, এই ধরনের কাজের সাথে এরা যুক্ত থাকতে পছন্দ করবে। এবং এরা প্রচণ্ড সুন্দর বুদ্ধি এবং সুন্দর মানসিকতায় সেই কাজগুলোকে তাদের খুব প্রেজেন্টেশন স্কিলটা খুব ভালো হবে এবং যাতে দেখে অন্যান্য মানুষের পছন্দ হবে এই ধরনের কাজ খুব তারা পছন্দ করবে। এবং এদের দশমপতি যেহেতু কর্কট, তো সেই কারণে এরা সাধারণত ব্যবসা, মানে নিজের দ্বারা কাজ এরকম তারা পছন্দ করবে, কারোর আন্ডারে থাকতে পছন্দ করবে না। খুব ছোট করে হলেও এই ধরনের কাজ বা ব্যবসাটা পছন্দ করবে শুরু করতে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের কাজের ক্ষেত্রে যেহেতু দশমপতি কর্কট, তো সাধারণত তারা ব্যবসা পরিবর্তনের একটা মেন্টালিটি এদের মধ্যে থাকে, অর্থাৎ কোনো তারা এক ব্যবসায় বা এক ধরনের কাজে তারা ঠিক থাকতে পারে না। তো সেই জিনিসগুলো এদের মাথায় রাখতে হবে যে কোনো জিনিসকে যদি আমি টার্গেট করি বা আমি যদি ফুলফিল করতে না পারি, যদি আমি হুট করে একটা জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে যাই, তাহলে সেক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে একটা বড় রকম বাধা হয়ে দাঁড়াতে পারে। তো সেই কারণে তাদের একটা ফিক্সড কিছু একটা টার্গেট রাখতে হবে, যে টার্গেটকে তারা সাফল্য হয়তো শুরুতে পাবে না বা না পেলেও সেই জিনিসগুলোর উপর ধৈর্য রাখতে হবে। ধৈর্য ধরে সেই জাতীয় কাজকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং এদের যেহেতু চন্দ্রের একটা যোগ আছে, দশমপতি যেহেতু, সেই কারণে শুক্র চন্দ্রের একটা কম্বিনেশনে তাদের একটা ব্যবসা এবং সুন্দর সৃষ্টির একটা মানসিকতা তাদের মধ্যে থাকতে হবে। তারা ক্রিয়েটিভ হবে, তারা চেষ্টা করবে তাদের নতুনত্ব কিছু করে সবার সামনে পেশ করা, যাতে মানুষ এই জিনিসটাকে ক্যাচ করে। এবং এরা সুন্দর রুচি